জাতীয় দল হোক কিংবা ক্লাব, ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব সম্পর্কে সবার জানা। অনেকেই মনে করেন শুধু মাঠে নয়, মাঠের বাইরেও প্রভাব খাটান রোনালদো। এমনকি দলের কোচ কে হবেন সেটিও নির্ধারিত হয় তার পছন্দ অনুসারে। এই পর্তুগিজ তারকা সৌদি ক্লাব আল নাসরে যাওয়ার পর থেকে ক্লাবটির দুবার কোচ পাল্টিয়েছে। গত বছর এপ্রিলে রুডি গার্সিয়াকে বরখাস্ত করে আল নাসর, আর এবার ক্লাবটি ছাঁটাই করেছে লুইস কাস্ত্রোকে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন এসি মিলানকে ইতালিয়ান সিরি আর শিরোপা জেতানো কোচ স্তেফানো পিওলি। অনেকের ধারণা রোনালদোর ইশারাতেই এমনটা হচ্ছে, কারণ 5 বারের ব্যালন ডিওর জয়ী তারকার সঙ্গে কোচদের সম্পর্কের অবনতির ঘটনা নতুন কিছু নয়। তবে আল নাসরের প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গার দাবি, রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না, অধিনায়ক হিসেবে শুধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফিয়েঙ্গা জানান, রোনালদো বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়, শুধু কৌশলের দিক থেকে নয়, আচরণগত দিক থেকেও। তবে সে ক্লাব নিয়ন্ত্রণ করে না, বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হিসেবে শুধু ক্লাবকে দিক নির্দেশনা দেয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে সৌদি প্রো লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম 3 ম্যাচের একটিতে জিতেছে আল নাসর, অন্য 2টিতে ড্র করেছে। মৌসুমের শুরুতেই রিয়াদের ক্লাবটি নেমে গেছে পয়েন্ট তালিকার 7 নম্বরে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও শুরুটা ভালো হয়নি আল নাসরের। ইরাকি ক্লাব আল শোরতার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে তারা। এরপরেই কোচ কাস্ত্রোকে ছাঁটাই করতে দ্বিতীয়বার ভাবেনি আল নাসর।